আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম চকবাজারে। তো আজকে দেখতে পারবেন যে সকালবেলা চকবাজারে মার্কেটগুলা কেমন থাকে এবং তারা এই পরিবেশটা কেমন থাকে সেটা দেখতে পারবেন। এখন আমরা দেখতেছি যে চকবাজারের কোন পাশে কি পাবেন। এই যে ডান পাশে এবং বাম পাশে সবই কসমেটিকের দোকান। আপনারা যারা পাইকারি এখান থেকে কিনতে পারবেন, নিয়ে ব্যবসা করতে পারবেন। এখানে ব্যবসা করতে হলে আপনাকে কিছু কিছু জানা দরকার, সেটা হচ্ছে যাচাই বাছাই করে আপনি প্রথম দিন এসে অল্প অল্প কিনবেন। আর যারা খুচরা কিনবেন তারা কিন্তু এখান থেকে অনেক টাকা বেশি নেবে, খুচরা এখানে না কিনেই ভালো। শুধুমাত্র যারা পাইকারি কিনবেন তাদের জন্য। ব্যবসা করতে হলে আপনার যাচাই করে ব্যবসা করতে হবে, কিনাতে ঠকলে কিন্তু আপনার ব্যবসা করে লাভ পাবেন না, তাই আপনাকে যাচাই করে কিনবেন। ডান পাশে যে দেখতে পাচ্ছেন এখানে মসজিদের পাশে মনে করেন টুপি, আতর এবং জায়নমাজ, তবলি আপনি সব কিছু কিনতে পারেন। বাম পাশে এই যে মসজিদের ভিতরে এই মার্কেট, এখানে আতর টুপি সব কিছু পাওয়া যায়। আর বাম পাশে এসে মনে করেন কসমেটিকের যত আইটেম আছে সব বাম পাশে মার্কেটে পাবেন। তাই এই আমি শুধু জাস্ট দেখাইতেছি পুরো মার্কেটটা, রাস্তার পাশ দিয়ে কতটুকু দেখেন। একটা রিক্সাটা ঘুরতেই আমাদের 5 মিনিট সময় লাগে। আর এই টাইমটা কিন্তু সকালবেলা, তাই ফ্রি মাইন্ডে দেখতে পাচ্তেছি। আর একটু পরে কিন্তু এমন ভিড় হবে আপনি না হাঁটতেই পারবেন না। এই বাজারটা যেমন দেখতেছেন তেমন মনে করেন পাইবেন না আর কি। আর ঘন্টা না পরে, এখন তো 8টা সাড়ে 8টা বাজে। তাই আপনারা এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন সব আপনি এখানে পাইকারি মার্কেট, এখানে যা আছে সবই পাইকারি। এখানে খুচরা কিনলে আপনার লস। বিবাহের অনুষ্ঠানের ফুল কিনতে চান, যে বাম পাশে আছে কসমেটিক আছে, সব কিছু নিতে পারবেন। একটু যাচাই বাছাই করেন, তারা একটু দাম বেশি চায়। আপনি পাশের দোকানে দেখবেন কত করে, তারপরে কিনবেন। চকবাজারটা মনে করেন কিনতালে ভালো, না কিনতে মন্দ। ডান পাশে আপনি সব কিছু ব্যাগ ট্যাগ সব কিছু পাবেন। আর বাম পাশে সবটাই কসমেটিক এবং খেলনা টেলনা এগুলো। এই চকবাজার আইসা আমরা অনেকগুলো অভিজ্ঞতা পাইলাম। সে ম্যাক্সিমাম দোকানদারে কিন্তু ভালো, কিছু দোকানদার আছে খারাপ। সেটা আপনি কেমনে বুঝবেন যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে সেটা পাশের দোকানে যখন কিনতে যাবেন তখন দেখবেন এটা দাম 110 টাকা, সে এর পাশের দোকানে নেবে এটা 130 টাকা। আসলে এই ধরনের সিন্ডিকেট আছে। আবারও বলি, এখানে আসবেন ঠিকই, আর টাকা পয়সা সাবধানে রাখবেন। আর আপনি যদি কোনো কিছু কেনাকাটা করেন সেটা আপনি নিজের দায়িত্বে রাখবেন, কারণ আপনি পিছনে তাকায় দেখবেন সামনেতে ব্যাগ নাই। এটা হয় কারণ কিছু লোক থাকে তাদের পিছু পিছু থাকে, নিয়ে গেলে কিছু করার নেই। তাই এই চক বাজারটা আপনার দেখালাম। আরও অনেক বড় মার্কেট আছে, তাই আমি অল্পতে একটু দেখালাম আপনাদেরকে। আরও অলিগলি আছে। বাম পাশটাই মনে করেন বেশি কসমেটিকের জন্য বেস্ট। আর অন্যান্য মার্কেট যেটি আছে সেটা কাপড়ের মার্কেট, ব্যাগের মার্কেট বা তালা চাবি ছাতা, এগুলা এটাই মেন জায়গা। এখানে বেশিরভাগ ভিড় হয়। এই রাস্তার পাশে যারা বসে আজ কসমেটিকে, এরা আসলে তুলনামূলকভাবে কমই গেছে মার্কেটের সাথে। কিন্তু আপনি বুঝে কিনতে হবে, যে বেশি কিনেন তাহলে একটু কম রাখে, আর যদি কম কিনেন তাহলে একটু বেশি রাখে। এখনও তেমন মানুষ হয়নি, অল্প মানুষ। মার্কেট পুরোটা খোলেটাই আসলে দেখতে পাচ্ছেন যে খেলনার দোকান কেমন। আমি এখান থেকে মনে করেন এই মার্কেট থেকে কিনি। তো আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে আসবেন ঠিক আছে, কিন্তু আপনারা বারবার বলি যে দাম কিন্তু যাচাই করে কিনবেন। আপনাকে যে কটা দাম জিগাইবেন সেই কটা দাম, এই যে দেখছেন কসমেটিক দোকান সবই কম বলবে, ঠিক আছে? সেই কটা দাম কিন্তু কম বলবে, কিন্তু বাকি যেটি আপনাকে দিবে সেটা কিন্তু আর বলবে না। ও রেটটা কিন্তু তারা বসায় দিবে, তখন মোট শেষে গিয়ে দেখবেন আপনি প্রত্যেকটা রেটই আপনি বেশি কিনছেন। তাই আপনি যে কটা কিনবেন এই কটা দোকান যাচাই করে নেবেন, তারপরে কিনবেন। প্রথম দিন কম কম কিনবেন, একদম বেশি টাকার কিনবেন না। প্রতিটা মাল মনে করেন তিনটা তিনটা করে কিনবেন, তাইলে আপনি এভারেজে আইডিয়াটা নিয়ে আইরা তারপরে আপনি সিটি গোল্ড কিনেন বা ব্যাগ কিনেন, কাপড় কিনেন, যাই কিনেন, কসমেটিক কিনেন, আপনি অল্প অল্প নেবেন। প্রথম দিন নিয়ে এটা বেচতে বেচতে আপনি তখন কিন্তু ভুলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দিন। ধন্যবাদ আপনাদেরকে।